ওই তরমুজটা 400 টাকা দিয়া দেই। ভাই এটা আপনার মাইপা দেই, মাপে যেই কয় টাকা হয় আপনি ওই কয় টাকাই দিয়ে। মাপা লাগবো না, আপনারা 400 টাকা দিয়া দেই। না ভাই আমি মাপা ছাড়া তরমুজ বিক্রি করি না। আরে ভাই কি একটা নিয়ম আমি বুঝতেছি না। এর আগে কি বাংলাদেশে তরমুজ আপনি পিস হিসাবে বিক্রি করে নাই কার? নতুন একটা নিয়ম বাই করে লাইছেন, কেজি হিসাবে তরমুজ বিক্রি করবেন। আপনি নিবেন, নিলে নেন, না নিলে জানগা। নিতে তো আইছি, কিন্তু আপনি যেমনি বেচতেছেন এমনি কি বেচা ঠিক? ভাই এটা আমাকে ব্যবসা, আমাকে যেমনি মন চাইবো আমরা হেমনে তরমুজ বেচবো। আপনার কোনো সমস্যা? এমনি যদি ব্যবসা করেন, এই ব্যবসা তো যে মিশরের একটা লাস্টে রেখা দিতে না, কি জানি নামটা। ফেরাউন? হ্যাঁ ফেরাউন, ফেরাউন। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? তো ওই ফেরাউনও তো এই তরমুজের ব্যবসা করতো। এই ফেরাউনও মাইপা তরমুজ বেচতো, যার লেগে মধ্যবিত্ত মানুষগুলো, নিম্ন শ্রেণীর মানুষগুলো তরমুজ কিনা খেতে পারতো না ফেরাউনের থেকে। আর এই ফেরাউন নাইকা, আজ থেকে 350 বছর আগে ফেরাউন মারা গেছে, কিন্তু সেই ফেরাউনের কিন্তু বংশধর বর্তমানে আমাকে বাংলাদেশে থেকে গেছে, যারা ফেরাউনের মতোই মাইপা তরমুজ বিক্রি করতে আসে। কিছু কিছু ওষুধ ব্যবসায়ী মেপে তরমুজ বিক্রি করে, যার কারণে নিম্ন শ্রেণীর মানুষগুলো তরমুজ কিনে খেতে পারে না।